আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি উইথ সাদি ক্যানভা ফ্রি মাস্টার কোর্সের আজকে তৃতীয় ক্লাসে। অনেক দিন পর আপনাদের সাথে সাক্ষাৎ, ব্যস্ততার কারণে আপনাদের সম্মুখে হাজিরা দিতে পারিনি। সো এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত হওয়ার চেষ্টা করব। আমরা শুরু করতে যাচ্ছি ক্যানভা ফ্রি মাস্টার কোর্সের আজকের তৃতীয় সেশন। শুরুতে মহান রব আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আমাদেরকে ক্যানভা তৃতীয় ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক নসিব করেছেন। আজকে আমরা ক্যানভা অ্যাপ দিয়ে কিভাবে আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারি সেই দিয়ে বিস্তর আলোচনা করব যতটুকু পসিবল হয়। তার সাথে দেখাবো কিভাবে ক্যানভা টেমপ্লেট, সোশ্যাল মিডিয়া যে সকল টেমপ্লেট রয়েছে সেগুলো আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে একটা ইউনিক ডিজাইন তৈরি করতে পারি। ওকে, দুটো জিনিস আপনাদেরকে দেখাবো। একটা হচ্ছে ক্যানভার অন্তর্গত যে সকল টেমপ্লেট রয়েছে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনের, সেগুলো আমরা কীভাবে আমাদের মতো করে কাস্টমাইজ করে একটা ইউনিকভাবে ডিজাইন তৈরি করতে পারি। আর আরেকটা হচ্ছে একদম নতুনভাবে ক্যানভাতে কীভাবে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারি নিজেদের থেকে, সেটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। ওকে, আমরা ক্যানভা অ্যাপে চলে যাচ্ছি। আপনাদের যদি ওয়েবসাইট মানে ব্রাউজারের মাধ্যমে প্রবেশ করে থাকেন সেটাও পসিবল, কোনো প্রবলেম নাই। আজকে আমরা কি করব, ক্যানভা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব। ওকে, তো বিগত দুটি ক্লাসে আমরা ক্যানভা পরিচিতি অ্যান্ড বেসিক টুলস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা একটু অ্যাডভান্স আলোচনা করব কিভাবে আমরা বিভিন্ন টেমপ্লেটগুলো আমরা এডিট করতে পারি। আজকের বিষয়বস্তু হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট। ওকে, তো সোশ্যাল মিডিয়া পোস্টের রেশিওটা হচ্ছে স্কোয়ার, হ্যাঁ, 1/1। এটার 1080/1080, হ্যাঁ, বা আপনি 2000/2000 নিতে পারেন, 3000/3000 নিতে পারবেন। এক কথা স্কোয়ার সাইজ নিতে হবে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনার মোটামুটি যে ইন্টারন্যাশনাল একটা রেশিও সাইজ সেটা হচ্ছে 1080/1080। ওকে, তো আমরা নতুন একটা প্রজেক্ট নিব। তো প্রজেক্ট নেওয়ার আগে আমরা দেখি টেমপ্লেট এডিট করি বা নিচ থেকে নতুন তৈরি করি। আমরা সবসময় চেষ্টা করব প্লাস আইকন দিয়ে আমরা একটা সাইজ নির্ধারণ করার জন্য, ঠিক আছে। তো আজকে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব, সেই ক্ষেত্রে এটা সাইজ হতে পারে আপনার এখানে বেশ কিছু আপনার প্রিসেট দেওয়া আছে। ডকুমেন্ট, অটোস, মোবাইল, ভিডিও, ইনস্টাগ্রাম পোস্ট, স্কোয়ার, ইনস্টাগ্রামের স্টোরি, ইউর স্টোর, ক্যানভা প্রিন্ট, বিভিন্ন প্রেজেন্টেশনের আপনার এখানে সাইজ দেওয়া আছে। তো আমরা ইনস্টাগ্রাম পোস্ট, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া পোস্টটা আপনার বেসিকভাবে ইনস্টাগ্রাম পোস্ট সাইজে হয়ে থাকে স্কোয়ারের, এটা 1080/1080। আমরা এটাতে ক্লিক করলাম। ওকে, অথবা আপনি যদি চান এইভাবে না করে এখান থেকে কাস্টম সাইজ, ঠিক আছে, কাস্টম সাইজ থেকে এখানে পিক্সেল আছে, ইঞ্চি আছে, মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে। আমরা সাধারণত পিক্সেল দিয়ে কাজ করব। আপনি চাইলে ইঞ্চি বা মিলিমিটার, সেন্টিমিটার দিয়ে কাজ করতে পারেন। ওকে, নো প্রবলেম। তো আমরা এখানে কি দিব, আমরা 2000/2000 দিতে পারি বা 1080/1080 দিতে পারি। ওকে, আমরা 1080/1080 দিলাম। মানে এই রেশিওতে কী আছে এটা আমাদের সামনে অফার করছে যে এই রেশিওতে আমরা কি পেয়ে যাব, ইনস্টাগ্রাম পোস্ট সাইজ, ঠিক আছে। তারপর অ্যানিমেট সোশ্যাল মিডিয়া পোস্ট, মানে অ্যানিমেশন আকারে। আমরা অ্যানিমেশন পর্বের সামনে যাবো ইনশাল্লাহ। আপাতত আমরা ডিজাইনের পর্বটা শেষ করি, তারপর আমরা অ্যানিমেশনও আমরা হস্তক্ষেপ করব যদি আপনারা আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ। ওকে, তো ক্রিয়েট নিউ ডিজাইন, এখানে আমরা ক্লিক করব। তো এই যে আমাদের সামনে একটা ইন্টারফেস হাজির হয়ে গেছে অলরেডি। তো যেহেতু আমরা টেমপ্লেট, আজকে আমরা ফার্স্টে কীভাবে টেমপ্লেট এডিট করতে হয় সেটা দেখাবো। দেখেন সাথে সাথে কিন্তু টেমপ্লেট চলে এসেছে এই রেশিওর মধ্যে, হ্যাঁ। আমরা ক্লিক করার সাথে সাথে কিন্তু এই রেশিওতে কিন্তু টেমপ্লেট চলে এসেছে। এই টেমপ্লেটগুলো কিন্তু আমরা আমাদের মতো করে সাইজ করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো, টেক্সট পরিবর্তন করতে পারবো, একটা ইমেজ পরিবর্তন করতে পারবো খুব সহজে। আমরা একটা লোগোর ক্ষেত্রে কিন্তু 1080/1080 এই রেশিও নিয়েও কিন্তু আমরা কাজ করে থাকি, হ্যাঁ। এই রেশিওতে আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট, লোগো সব কিছু আমরা ডিজাইন করতে পারবো। খুব সুন্দর সুন্দর লোগো কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। লোগো নিয়ে আমরা সামনের ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে মনে করেন কোনো একটা সোশ্যাল মিডিয়া পোস্ট নিব। আমরা লিখলাম এখানে মনে করেন সোশ্যাল মিডিয়া পোস্টার। ওকে, সোশ্যাল মিডিয়া
পোস্টার দিলেন বা বিভিন্ন আপনার যেটা খুশি শুজ ব্যানার ডিজাইন, তারপর হচ্ছে আপনার ওয়াচ ব্যানার ডিজাইন বা ফুড ব্যানার ডিজাইন, ফুড সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, এগুলো যেটা খুশি আপনি সেটা দিতে পারেন। আপনারা যদি মনে করেন সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন বা এখানে লিখলাম পোস্টার ডিজাইন লেখার পূর্বে আপনি লিখলেন এখানে কি ফুড, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা ক্লায়েন্টের কাজ খুব সহজে করতে পারবো। এখানে লেখা আছে ফুড সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, দেখেন কত চমৎকারভাবে অ্যানিমেশন আছে। হ্যাঁ, এটা কিন্তু ফ্রিতেই আমরা ব্যবহার করতে পারবো। প্রিমিয়াম হচ্ছে এরকম, আমরা প্রিমিয়ামে আমরা কনভার্ট হবো ইনশাল্লাহ। আপাতত আমরা ফ্রিটা শিখি, তবে আমাদের প্রিমিয়াম কনভার্ট করা আবশ্যক। খুব বেশি খরচ লাগবে না, 50,000 টাকার মধ্যে আমরা প্রিমিয়াম অ্যাকাউন্ট নিতে পারবো। আপনাদের যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট প্রয়োজন হয়, আমরা যেহেতু সামনে প্রিমিয়াম অ্যাকাউন্টে কনভার্ট হবো, এত সব ফিচার রয়েছে প্রিমিয়ামের মধ্যে, মানে 50 টাকা দিয়ে আমরা কিন্তু মোটামুটি বেশ অনেক দিন চালাইতে পারবো। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন কাদের কাদের প্রিমিয়াম প্রয়োজন রয়েছে। আমরা মোটামুটি কয়েকজন লোক যদি আমরা হয়, প্রায় 100 জনের মতো যদি লোক হয়ে যায়, আমরা সকলে মিলে খুব অল্প খরচে একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট আমরা দিব ইনশাল্লাহ, যেন সকলে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এটা কিন্তু ব্যবহার করতে পারবেন না, এটা প্রিমিয়াম। হ্যাঁ, তারপর এটাও কিন্তু প্রিমিয়াম, এটাও প্রিমিয়াম, এটা অবশ্যই ফ্রি। প্রিমিয়ামগুলি খুবই চমৎকার থাকে। আপাতত আমরা ফ্রিতে কাজ শিখি, আমরা কাজ শেখা হয়ে গেলে আমরা প্রিমিয়ামে কনভার্ট হতে পারবো। দেখেন এগুলি কিন্তু খুব সহজে আমরা কিন্তু এডিট করতে পারবো। ওকে, তো এডিট একটা দেখালেই বাকি সবগুলি পারবেন। তো আপনি যদি এখানে ফুডের জায়গায়, যেহেতু সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনের অনেক রয়েছে, আমরা এখানে যদি লিখি শুজ, ঠিক আছে, শুজ, সরি এস লিখবো, আমি যে লিখে ফেলছি, দেখেন এখন কত চমৎকারভাবে কিন্তু আমরা শুধুমাত্র এগুলি এডিট করে কিন্তু আমরা ক্লায়েন্টের কাজ করতে পারবো। হ্যাঁ, আমরা বিভিন্ন ফাইবার, আপওয়ার্ক, তারপর বিভিন্ন লিঙ্কডইন, তারপর হচ্ছে বিভিন্ন আপনার মাইক্রোস্টক প্ল্যাটফর্মে, বিভিন্ন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কিন্তু আমরা খুব সহজে কাজ করতে পারবো। মনে করেন এই যে একটা টেমপ্লেট, ঠিক আছে, এখানে এই টেমপ্লেটটার মধ্যে দেখেন কত সুন্দরভাবে আমরা এই জুতোটা দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। এখানে আপনি মনে করেন আপ টু 50% ডিসকাউন্ট, এখানে আপনি অন্য 10% ডিসকাউন্ট লিখতে পারেন। এখানে লেখা নিউ, এখানে আপনার মতো করে লেখাগুলি আপনি এডিট করতে পারবেন। ওকে, আমরা একটু বেগ দিচ্ছি। তো আমরা আবার টেমপ্লেটগুলি কোথায় পাবো? আমরা ডিজাইনে যাব, ডিজাইনে গেলে কিন্তু আমরা টেমপ্লেটগুলি খুঁজে পাবো। ওকে, ব্যাক দিব, ব্যাক দেওয়ার পর এখানে সোজা আপনি যা কিছু দেন সেগুলো কিন্তু আপনি এডিট করতে পারবেন। ঠিক আছে, এটাই অবশ্যই। এখন আপনি যদি চান, আর কি আছে, সোশ্যাল মিডিয়ার মার্কেটিং লিখলেন, মার্কেটিং সোশ্যাল মিডিয়া পোস্টার, দেখেন মার্কেটিং সোশ্যাল মিডিয়া পোস্টারের কিন্তু অনেক টেমপ্লেট কিন্তু চলে এসেছে, কত চমৎকার টেমপ্লেট। ওকে, তো শুধুমাত্র যদি আপনি সোশ্যাল মিডিয়া, তাহলে সবগুলি একসাথে আসবে, বিভিন্ন এই কোয়ালিটির যা কিছু আছে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনের, লিখে সার্চ দিলেন, দেখি আমরা এখান থেকে কোন টেমপ্লেটটা আমরা এডিট করতে পারি। আমরা দেখি একটু ব্রাউজ করে, এটা অবশ্যই প্রিমিয়াম, এটা ফ্রি। হ্যাঁ, দেখছেন কত চমৎকার একটা লুকিং ফর ড্রিম হাউস, এটা কিন্তু আমরা এখান থেকে এটা ফ্রিতে কিন্তু আমরা এটা এডিট করতে পারবো। ওকে, আমরা এটাতে ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখেন প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু এখান থেকে রিপ্লেস করতে পারবো, কালার রিপ্লেস করতে পারবো, এখান থেকে টেক্সট আমরা রিপ্লেস করতে পারবো খুব সুন্দরভাবে। আপনার মনে করেন আপনার ক্লায়েন্টে কয়েকটা ছবি দিয়ে দিয়েছে এখানে, হ্যাঁ মনে করেন 4-5টা ছবি দিয়েছে, বলো যে এটা থেকে একটা হাউসের একটা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করার জন্য। ঠিক আছে, তো এখানে আপনি মনে করেন আপনার ক্লায়েন্টের ইচ্ছা অনুযায়ী লেখা দিলেন। ঠিক আছে, লুকিং ফর, এখান থেকে মনে করেন লুকিং ফর, এখানে যদি আপনি চান যে our house, দেখেন আপনি কিন্তু টেক্সটে আপনি কিন্তু এডিটটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এখানে ক্লিক করলাম আওয়ার হাউস। ঠিক একইভাবে মনে করেন এখানে আপনার যদি আওয়ার হাউস, ড্রিম হাউস, আওয়ার হাউস,
মানে আপনি কিছু একটা যেটা খুশি সেটা কিন্তু আপনি এখানে করতে পারবেন, এডিট করতে পারবেন। ওকে, এখানে ড্রিম হাউস, এখানে আওয়ার হাউস, ভেরি ভেরি নাইস, মানে আপনার যা খুশি সেটা কিন্তু আপনি লিখতে পারবেন। হ্যাঁ, আমি এখানে কিন্তু তেমন কিছু লিখছি না। আওয়ার হাউস ভেরি নাইস, এতটুকু লিখলাম আলতু ফালতু। এখানে লিখলাম যে কী লিখবো, মনে করে লিখলাম যে ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, লেখা হয়ে গেলে আমরা এখানে মনে করেন এখানে একটা ক্লিক করে দিব, এরপর এখানে একটা ক্লিক করবো। এখানে শুধুমাত্র 3টা টেক্সট আছে, এরকম আপনি চাইলে আরও টেক্সট নিতে পারবেন, বা এটাকে ইচ্ছা করে কপি করে, এটাকে কপি করার পর আপনি চাইলে এটাকে আর একটু ছোটো করে আরও যদি টেক্সট মনে চাই আপনি এদিকে নিতে পারেন, আরও লিখতে পারেন, ঠিক আছে। বা এটা ডিলিট করে ফেললেন, এটাকে আরেকটা কপি করতে পারেন, এখান দিলে কিন্তু কপি হয়ে যাবে। কপি দিয়ে এখান থেকে মনে করুন আরও যদি কিছু লেখার থাকে আপনি লিখতে পারেন, বা আপনার মতো করে নতুন একটা টেক্সট নেওয়ার জন্য এখানে টেক্সটে যাবেন। টেক্সটে নেওয়ার পর এখান থেকে এড এ হেডলাইন, এড এ সাবটাইটেল, সাবহেডিং, এড লিটল বিট অফ বডি টেক্সট, এভাবে এখানে বিভিন্ন টেমপ্লেট রয়েছে, এগুলো নিয়ে কিন্তু আপনি কাস্টমাইজ করে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন। ওকে, তো আমরা টেক্সটটা কীভাবে এডিট করতে হয়, এখানে আপনার নাম্বারটা আপনি দিয়ে দিলেন, ঠিক আছে। এখানে আমার মনে করেন আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি 01। যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ডিজাইন হবে, এখানে ইন্টারন্যাশনাল বিষয়টা খেয়াল রাখতে হবে, *888, ঠিক আছে। ওকে, এই যে মনে করেন এখানে মনে করেন নাম্বারটা দিয়ে দিলেন, বাই নাও, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আপনার ওয়েবসাইট, এটার জায়গায় মনে করেন কি দিলেন www.altufaltu.com, ঠিক আছে। www এটা দিতে পারেন। ওকে, www.altufaltu.com। যাই হোক, এখানে আপনারা আপনাদের মতো করে দিতে পারেন www.altufaltu.com, বা এখানে কিন্তু টেক্সটগুলি কীভাবে পরিবর্তন করতে হয় এটা আপনারা দেখলেন। আর এখানে কালারটা, হ্যাঁ, আপনি চাচ্ছেন এই কালারটা চেঞ্জ করার জন্য, আসলে এই কালারটা নেওয়া হয়েছে এখান থেকে যে এই হাউসগুলি আছে, যে ঘরগুলি আছে, এই ঘরের কালার কম্বিনেশন অনুযায়ী। হ্যাঁ, তো এখানে যদি অন্য কোনো ইমেজ আপনি চান, যেহেতু আপনার ক্লায়েন্ট মনে করেন আপনাকে বেশ কয়েকটা ইমেজ দিয়েছে, এই ইমেজটা অনুযায়ী বলছে আপনাকে ডিজাইনটা করার জন্য এই ইমেজগুলি দিয়ে, তো আপনি এখান থেকে ইমেজটা রিপ্লেস করবেন কীভাবে, আপনি যাচ্ছেন এখানে অন্য একটা ইমেজ বসানোর জন্য, এজন্য এখানে এই শেপটাতে ক্লিক করবেন। এটা শেপটাতে ক্লিক করার পর এখানে রিপ্লেস দেখেন নিচে, এটাতে যখন ক্লিক করবেন তখন কিন্তু এটার এডিটেবল অপশনগুলি চলে আসবে, এডিটেবল টুলসগুলি চলে আসবে। এখানে আমরা রিপ্লেস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যেই ইমেজটা আপনার ক্লায়েন্টে দিয়েছে সেই ইমেজটা এখানে দিবেন। তো আপনার ক্লায়েন্টের দেওয়া ইমেজটা আপনার গ্যালারিতে থাকবো, অথবা চাইলে আপনি এখান থেকে পরীক্ষামূলকভাবে একটা ইমেজ নামিয়ে নেন। মনে করেন আমরা ফটোতে গেলাম, ফটোতে যাওয়ার পর এখানে মনে করেন লিখলাম কি হাউস, হ্যাঁ, মনে করেন হাউস লিখলাম। হাউস লেখার পর কিন্তু অনেক ইমেজ চলে আসবে। এখান থেকে দেখেন আমাদের প্রিমিয়াম অ্যাকাউন্টটা নেওয়াটা অনেক জরুরি। এখানে চমৎকার সব ইমেজ রয়েছে যেগুলি আপনার প্রিমিয়াম, ফ্রিতে আমরা ডাউনলোড করতে পারবো না। তো এটা আবার অনেকগুলি চমৎকার, এখানে এই ইমেজটা কিন্তু আবার ফ্রি। হ্যাঁ, এটা আমরা দিলাম। তো দেওয়ার পর অটোমেটিকলিও কিন্তু এটা সুন্দরভাবে বসে গেছে, এতটা কষ্ট করা কিন্তু আমাদের প্রয়োজন হয় নাই। এখানে মনে করেন ভিতরে আরও কিছু অংশ আমরা ইচ্ছা করলে যেভাবে খুশি ক্লায়েন্টটি আমাদেরকে দিব, আমরা সেভাবে কিন্তু ওইটা আমরা কনভার্ট করতে পারবো, রূপান্তর করতে পারবো। আমরা এখান থেকে শুধুমাত্র আমি একটা শুধু চেঞ্জ করে দেখাই, বাকিগুলি আপনারা নিজেরা চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে রিপ্লেস দিলাম, এখান থেকে রিপ্লেস দেওয়ার পর এখান থেকে ফটোতে গেলাম। ফটোতে আপনি চাইলে বাহির থেকে কোনো একটা ফটো কিন্তু ডাউনলোড করে এখানে কাজ করতে পারবেন। যদি আপনি কোনো একটা ইমেজ ডাউনলোড করতে মন চাই, এখান তো আপনার ক্যানভাতে হিউজ পরিমাণ ইমেজ পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি লিখেন এখানে, হ্যাঁ, অনেক পরিমাণ ইমেজ পেয়ে যাবেন। আপনি লিখলেন হচ্ছে ড্রয়িং,
ড্রয়িং রুম, হ্যাঁ ড্রয়িং রুম লিখে সার্চ দেন। ড্রয়িং রুমের আশা করি বেশ অনেকগুলি ইমেজ পেয়ে যাবেন। বেশিরভাগ কিন্তু প্রিমিয়াম, প্রিমিয়াম এখানে যদি আপনি ইমেজ না পান তাহলে কোথায় যাবেন, তাহলে গুগলের ক্রোম ব্রাউজারের সাহায্য নেবেন। তো আমরা এখানে যদি লিখি ড্রয়িং রুম, ঠিক আছে, ইমেজ সরি মেকিং রুম কেন, ড্রয়িং রুম লিখব, ড্রয়িং রুম ইমেজ, ড্রয়িং রুম, হ্যাঁ ওকে লিখে সার্চ দিলাম। এখানে কিন্তু অনেক পরিমাণ ইমেজ আমরা পেয়ে যাবো। ইমেজে গেলাম, আমরা এখান থেকে বেশ কিছু ওয়েবসাইটও আসবে। পিক্সেলস এখান থেকে আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবো, pixels.com, unflash.com, freepicimage.com, এখানে আমরা কিন্তু pixabay.com, এই যে আমরা যদি পিক্সাবে যাই এখানে কিন্তু অনেক ইমেজ রয়েছে যেগুলো আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবো। ঠিক আছে, এই ইমেজটা আমরা ডাউনলোড করলাম মনে করেন এখান থেকে ডাউনলোড, ওকে আমরা এখান থেকে যেটা আছে এটা দিলাম। ডাউনলোড হয়ে গেছে। এখন কিন্তু আমরা ক্যানভাতে অনেক কিছু আমরা পাই নাই ফ্রিতে, এখন কিন্তু আমরা ইমেজটা ডাউনলোড আউট থেকে করে ফেললাম। আউট থেকে ইমেজটা ডাউনলোড করে আমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারবো। কীভাবে ব্যবহার করব সেটা আপনাদেরকে এখন দেখাবো। এই যে আমরা মাঝখানে ইমেজটা মনে করেন পরিবর্তন করবো, তাই না, তো এটা ধরবো, এখানে রিপ্লেসে দিব। রিপ্লেসে দেওয়ার পর প্রথমে আমাদের গ্যালারিতে ফার্স্ট যে ইমেজগুলি রয়েছে সেটা আমাদেরকে অফার করবে যে এটা ডাউনলোড করেছিলাম। ওকে, এটা এখানে ক্লিক করলাম, দেখেন অটোমেটিকলিভাবে এটা কিন্তু রূপান্তর হয়ে গেছে। তো এইভাবে আপনি প্রত্যেকটা কিন্তু আলাদা আপনি করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। তো এখন হচ্ছে মনে করেন এখানে কালারটাও কিন্তু ইতিপূর্বে যে কালারটা এখানে ইতিপূর্বে যে ইমেজটা ছিল সেই ইমেজের অনুপাতে এখানে কালারটা দেওয়া হয়েছে। আমরা যেটা এখানে ইমেজটা পরিবর্তন করেছি, এখন আমরা চাচ্ছি এটার কালারটা পরিবর্তন করার জন্য। তো আমরা এটা কিন্তু একটা শেপ, এখানে শেপে ক্লিক করলাম, আমরা কালারে যাব। কালারে যাওয়ার পর দেখেন একটা ক্লিক করবেন, খেয়াল করবেন এখানে এই ইমেজ অনুযায়ী কিন্তু কালার দিয়ে দিয়েছি। এখানে আমাদের যে ফটোটা দিয়েছি, এখানে যতগুলি ফটো আছে প্রত্যেকটা ফটোর যে কালার ফ্যামিলি, প্রত্যেকটা ফটোর কালার ফ্যামিলি কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে আমাদের আপনার ক্যাপিটাল আপনার ইমেজ কোনটা, এখানে ক্যাপিটাল ইমেজটা কিন্তু এটা। তো আমরা ক্যাপিটাল ইমেজের কালারটা দেওয়ার চেষ্টা করব। তো এখানে ক্যাপিটাল ইমেজের এখান থেকে মূল কালার হচ্ছে এটা, ঠিক আছে। তো আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, দেখেন কতটা চমৎকার হয়ে গেছে, তাই না, অনেক ভালো দেখাচ্ছে কিন্তু। তো এখন হচ্ছে মনে করেন এইভাবে আমরা কালারটা আমরা এখানে দিলাম, এখানে কালারটা আমরা চেঞ্জ করে ফেলাম। এখন আমরা ইচ্ছা করলে এখানে ভেরি নাইস যে কালারটা আছে এটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আমরা একটু যাব কালারে গিয়ে এখান থেকে ভেরি নাইস, আমরা এখান থেকে দেখি এখানে এই কালারটা দিলে ভালো লাগবে, এটার সাথে ফ্যামিলি এটা, হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে ক্যানভার মধ্যে চমৎকার বেশ কিছু কালার আপনাকে অফার করবে যে এটার সাথে এই কালারটা ভালো লাগবে। আপনার এক্সট্রা করে কালারের জন্য মাথায় ঘামাইতে হবে না। এই যে এখানে যে শেপটা আছে এই শেপের কালারটা চেঞ্জ করে দেন আপনি। ওকে, এই যে আমরা এই কালারটা দিয়েছি, কতটা চমৎকার দেখা যাচ্ছে। ওকে, তো এভাবেই কিন্তু আমরা বিভিন্ন টেমপ্লেট খুব সহজেই আমাদের মতো করে আমরা সাজিয়ে নিতে পারি। হ্যাঁ, আমরা চাইলে এই টেক্সটটাকে একটু বড় করতে পারবো যদি মন চাই আমাদের, এটাকে একটু বড় করতে পারবো। এটাকে বড় করলে একটু উপরে নেব, মাঝখানে অ্যালাইনমেন্টটা ঠিক রাখবো, এটাকে আর একটু বড় করব, ঠিক আছে। ওকে, সব যদি ওকে থাকে, তবে অ্যালাইনমেন্টটাকে ঠিক রাখার জন্য আপনার কিছুটা নিচে রাখতে হবে, ঠিক আছে, উপরে কিছুটা স্পেস রাখতে হবে। ওকে, সব কিছু ওকে হয়ে যাওয়ার পর আমরা আস্তে করে এটাকে ডাউনলোড করে নেব। এখান থেকে ডাউনলোড, সেভ এস ইমেজ, এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ব্যাস, এটা কিন্তু ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। আমরা যদি আমাদের গ্যালারিতে যাই, তো আমরা গ্যালারিতে আসলাম, এই যে আমাদের ইমেজটা,
চমৎকারভাবে কিন্তু আমরা একটা ক্লায়েন্টের কাজ করে ফেলেছি, বুঝতে পারছেন? খুব চমৎকারভাবে কিন্তু আমরা আমাদের ক্লায়েন্টের একটা কাজ করে ফেললাম। ক্লায়েন্টের দেওয়া ছবি অনুযায়ী, ক্লায়েন্টের দেওয়া নাম্বার অনুযায়ী, altofalto.com অনুযায়ী। সো এভাবে কিন্তু বিভিন্ন টেমপ্লেট আমরা হিউজ পরিমাণভাবে আমরা এডিট করতে পারবো। যদি আমরা প্রিমিয়াম অ্যাকাউন্টে নিয়ে নিই তাহলে কিন্তু আমরা আরও বেশ অনেকগুলি কাজ করতে পারবো। এখন হচ্ছে আমরা এটা তো আমরা টেমপ্লেট এডিট করলাম, এখন আমরা নিজস্বভাবে একটা ইমেজ, একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করার চেষ্টা করব। এটা কি ক্যানভার মাধ্যমে পসিবল? হ্যাঁ, অবশ্যই পসিবল, একটু মাথা খাটাইতে হবে। মনে করেন আমরা গুগলে গিয়ে লিখে সার্চ দিলাম, হ্যাঁ, গুগলে গিয়ে সার্চ দিলাম, মনে করেন আমরা একটা শুজ ব্যানার, মনে করেন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এটা লিখে সার্চ দিলাম। এখান থেকে ইমেজ দেখলাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টারগুলো দেখি যে আমরা এখান থেকে খুব সহজ একটা ডিজাইন করব। হ্যাঁ, যেহেতু আমরা মোটামুটি বেসিক সকলে, তো বেসিক হিসেবে মানে আমরা বিগিনার হিসেবে আমাদের জন্য বেসিক ডিজাইনটাই আপাতত আমরা করব। বেসিক করতে করতে কিন্তু আমরা অ্যাডভান্স আমরা করতে পারবো। দেখেন এটা কিন্তু খুব সহজে আমরা ক্যানভার মাধ্যমে করতে পারবো, খুব সহজে। হ্যাঁ, তো মনে করেন এই ডিজাইনটা আপনাদেরকে করে দেখাবো, কীভাবে খুব সহজে আমরা ক্যানভার মাধ্যমে করতে পারি। তো মনে করেন এটা আমি ডাউনলোড করলাম এখান থেকে, ঠিক আছে, এটাকে রাখার জন্য। তো এখানে হচ্ছে কি ডিজাইনটা করার জন্য আমাদের একটা জুতা লাগবে। হ্যাঁ, তো আমরা ক্যানভার মধ্যে পাবো। তো ক্যানভার মধ্যে পাই নাকি না পাই, আমরা জুতা একটা শো, হ্যাঁ, এটা আমরা একটা ডাউনলোড করে নিব। এরকম একটা শো দেখেন, খেয়াল করেন। তো শো ডাউনলোড করার জন্য আমরা লিখে দিলাম শো পিএনজি। হ্যাঁ, শো পিএনজি। তো এখানে শোজ পিএনজিতে গেলাম, খেয়াল করেন এখানে। তো এখানে ইমেজে যাবো না আমরা এখানে। তো এখান থেকে আপনার পিএনজি উইং, হ্যাঁ, pngwing.com আছে, শো, তারপর হচ্ছে পিএনজি এগ, বিভিন্ন পিএনজির ওয়েবসাইট রয়েছে, আমরা ওয়েবসাইটে ঢুকবো। এখানে আমরা পিএনজি উইংয়ে গেলাম, pngwing.com। তো এখান থেকে মনে করেন আমরা বিভিন্ন শো পিএনজি কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো। অনেক চমৎকার পিএনজি রয়েছে, এটাও কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো। তবে আমরা চেষ্টা করবো শেডো ছাড়া, হ্যাঁ, এরকম শেডো ছাড়া ডাউনলোড করার জন্য। তো বেশ অনেকগুলো আমি ডাউনলোড করে রেখেছি, এর জন্য আমি ডাউনলোড করছি না। তারপর একটা ডাউনলোড করে দেখাই কীভাবে ডাউনলোড করবেন। মনে করেন আমরা শেডো ছাড়া ডাউনলোড করার চেষ্টা করব। মনে করেন এই জুতোটা আমাদের পছন্দ হয়েছে, এটা শেডো আছে অল্প, খুব বেশি হিবিজিবি না। ডাউনলোড করার জন্য আমরা মনে করেন এখানে ডাউনলোড পিএনজিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ডাউনলোড দিয়ে দিলাম। ক্যাপচার আসতে পারবে, ক্যাপচারটা আপনারাও পূরণ করে দেবেন। তো এখন হচ্ছে মনে করেন আমরা চলে যাব ক্যানভাতে। হ্যাঁ, ক্যানভাতে আমরা আমাদের মতো করে একটা পোস্ট ডিজাইন করব খুব সিম্পলভাবে। আস্তে আস্তে আমরা হার্ড ডিজাইনে যাব, আপাতত বেসিক হিসেবে আমরা সিম্পল ডিজাইন করতে থাকি। তো আমরা হোমে চলে যাচ্ছি। হ্যাঁ, হোমে চলে গিয়ে একদম নতুন এই প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করে এখন যেহেতু আমরা আমাদের মতো করে একটা ডিজাইন করব, আমরা কাস্টম সাইজে গেলাম। তো আমি নিজস্বভাবে যে সাইজ নিয়ে থাকি 2000 বাই 2000 বাই 2000। ওকে, এখন আমি ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক করলাম। যেহেতু এখানে আমার কোনো টেমপ্লেট প্রয়োজন নাই, আমি আমার মতো করে ডিজাইন করব। এরপরও এই রেশিও, যেহেতু স্কোয়ার রেশিও টেমপ্লেট আমাদেরকে অফার করছে, আমরা টেমপ্লেট নিব না। তো আমরা প্রথমে আমাদের গ্যালারি থেকে আমরা যে একটা পোস্টার ডাউনলোড করেছিলাম, ব্যানার ডাউনলোড করেছিলাম, এটা আমরা একটু ইনপুট করব। ইনপুট করে দেখব যে আমরা আইডিয়াটা দেবো কীভাবে ডিজাইনটা করতে পারি। যে এটা, হ্যাঁ,
কালার আমরা আমাদের মতো করে ব্যবহার করব। এটাকে আমরা প্রথমে ক্রপ করে দেবো ইমেজটাকে, শুধুমাত্র ডিজাইনটা দিব। ডান। তাহলে খুব সহজভাবে কিন্তু আমরা ডিজাইনটা করতে পারবো। দেখেন এখানে বেশি কোনো কাজ করা হয় নাই, শুধুমাত্র দুটো শেপ দিয়েছি। তারপর হচ্ছে নাইক শু জাস্ট ডু ইট, ঠিক আছে। তো এটা আমরা মনে করেন খুব সহজে করব। কালারটা নিব আমরা আমাদের কালার অনুযায়ী। তো প্রথম আমরা আমাদের শুটা আমরা কি করব, আমাদের জুতাটা আমরা ইনপুট করব। এটাকে আমরা কেটে দিচ্ছি, অথবা আমরা একটা কাজ করতে পারি, শেপের পরিমাপটা আমরা এখান থেকে এটা রেখে আমরা নিয়ে নিই। হ্যাঁ, মনে করি আমরা শেপ দিব। হ্যাঁ, শেপ নেওয়ার জন্য আমরা এলিমেন্টে যাব। এলিমেন্টে গিয়ে এখান থেকে শেপ আছে। হ্যাঁ, আমরা এখান থেকে রেক্টেঙ্গেল নেব। রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পর আমরা কালারটা পরে দিব। হ্যাঁ, রেক্টেঙ্গেলটা আমরা এটার সমান একটা রাখবো। তারপর হচ্ছে আরেকটা রেক্টেঙ্গেল নেব। এলিমেন্টে গেলাম, অথবা আমরা পূর্বের যে শেপটা নিয়েছি ওইটাকে আমরা কপি করতে পারি। এখানে আরেকটা রেক্টেঙ্গেল নেব। ওকে, তো এখন আমরা যতটুকু বুঝতে পারলাম আমাদের ইমেজটা আর প্রয়োজন নাই, তো এটা আমরা ডিলিট করে ফেলছি। ওকে, তো এটা আমরা ডিলিট করে ফেলছি। এখন নাইক শু জাস্ট ডু ইট, এখানে লেখাগুলির জন্য আমরা আচ্ছা আপাতত আমরা এটাকে ডিলিট করি, পরে আবার প্রয়োজন হলে আনবো। ওকে, তো এখন হচ্ছে আমরা আমাদের জুতাটা আনবো। হ্যাঁ, জুতোটা আনার জন্য আমরা গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পর আমরা এখানে আরও বেশ কিছু জুতা আমার ডাউনলোড করা আছে। তো এখান থেকে আমি এই জুতোটাও নিতে পারি, অথবা যে ডাউনলোড করেছি এডিডাস এটাও নিতে পারি। এই জুতোটাই আমার কাছে ভালো লাগছে অনেকটা। তো এখন আমরা কি করব, নিচের যে কালারটা আমরা এই জুতা অনুযায়ী দিয়ে দিব। কীভাবে, আমরা এই শেপে গেলাম, শেপে যাওয়ার পর কালারে যাব। কালারে যাওয়ার পর এই জুতা থেকে আমাদের কালার অফার করবে, দেখতে পাচ্ছেন। তো আমরা যদি এই কালারটা দিই কেমন লাগে, অনেক ভালো লাগছে কিন্তু, তাই না। এখন আমরা এই কালারটা দিব, এই কালারটাও আমরা এটা করে দিব। জাস্ট কালার নিয়ে কিন্তু আমাদের তো টেনশন এতটা মাথায় ঘামাইতে হয় না। এই জুতাটা দিয়ে দিলাম। এটার পিছনে কিন্তু কিছুটা শেডও রয়েছে। হ্যাঁ, শেডও রয়েছে। আমরা যাচ্ছি আরেকটু শেডও দেওয়ার জন্য। এটাকে একটু ছোটো করে দিই। না, একটু বড় করলে ভালো হবে। এখানে আরেকটা কাজ, এখানে আরেকটা শেপ ছিল, সাদা একটা শেপ ছিল, আমরা এই শেপটা দিয়ে দিই। এলিমেন্টে যাব, এলিমেন্টে গিয়ে শেপ, এই শেপটা অবশ্যই হোয়াইট হবে। আমরা এটার কালারটা হোয়াইট করে দিব। ওকে, হোয়াইট করে দিলাম। এটা এখানে এতটুকু দেওয়া ছিল। হ্যাঁ, তো আমাদের শেপটা উপরে পড়ে গেছে, আর জুতাটা কিন্তু নিচে পড়ে গেছে। আমরা জুতাটা উপরে উঠাবো কীভাবে, এটাকে জুতাটাকে ক্লিক করে আমরা এখান থেকে নিচে ডান পাশে স্ক্রল করলে আমরা কি দেখতে পারবো, লেয়ার দেখতে পারবো। লেয়ারে কি আমরা এখান থেকে ধরে, এই দেখেন এভাবে ধরে আমরা জুতাটাকে উপরে উঠে দিই। বেশ, ওকে। তো এখন আমাদের জুতাটা উপরে উঠে গেছে। আমরা এখানে কিছু টেক্সট লিখব। তো লেখার জন্য
আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস বাকি আছে, এখানে কিন্তু শ্যাডো কিছুটা দেওয়া আছে, হ্যাঁ। তারপর আমরা যদি শ্যাডো ব্যবহার করতে চাই তো কীভাবে ব্যবহার করব? শ্যাডো ব্যবহার করার জন্য আমরা যাব এলিমেন্টে, হ্যাঁ। এলিমেন্টে যাওয়ার পর এখান থেকে আমরা যদি লিখে দিই সার্চ দিই শ্যাডো, হ্যাঁ, এদের শ্যাডো লিখে সার্চ দিব। শ্যাডো লিখে সার্চ দেওয়ার পর কিন্তু আমরা সি অল এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে কিন্তু আমরা অনেক ধরনের শ্যাডো দেখতে পারবো। এখানে আপনার কোন শ্যাডোটা, এখানে অনেকগুলি আপনার প্রিমিয়াম রয়েছে, হ্যাঁ, তারপর কিছু ফ্রি রয়েছে। আমরা ফ্রিতে দেখি, আমরা ফ্রিতে এই শ্যাডোটা নেব, এটা যেহেতু ফ্রি আছে, ঠিক আছে। তো এই শ্যাডোটা কিন্তু জুতার নিচে আসবে, একটু ছোট করে দিচ্ছি আমরা। এটা রিপ্লেস আরেকটা শ্যাডো নেই, এই শ্যাডোটা আমার কাছে ভালো লাগছে না। এলিমেন্টে গেলাম, এলিমেন্টে গিয়ে শ্যাডো, এখানে আগে এই শ্যাডোটা, কোন শ্যাডোটা নিয়েছিলাম, আচ্ছা এখন এটা নেই, হ্যাঁ, এটা হয়ে যাবে, হ্যাঁ। ওকে, এই শ্যাডোটা আমরা দেবো কোথায়? জুতাটা আমরা আস্তে করে উপরে উঠে নিয়ে আসবো। ওকে, তাহলে শ্যাডোটা জুতার নিচে পড়ে যাবে। এটাকে আরেকটা কপি করি, বাস। এখন কিন্তু ভালো লাগছে অনেকটা, তাই না? তো এখন আমরা শ্যাডো ব্যবহার করলাম, তারপর টেক্সটগুলি কিন্তু আপনাদের মতো করে লিখতে পারবেন। মৌলিক কাজটা কিন্তু শেষ। এরপর যদি আমরা টেক্সট লিখতে চাই, কী কী টেক্সট লেখা আছে দেখি আমরা। এখানে টেক্সটগুলো আমরা একটু, এখানে কি আছে? নাইক শুজ জাস্ট ডু ইট, ঠিক আছে। আচ্ছা, আমরা মৌলিক কয়েকটা লেখা লিখলাম, নাইক শুজ। তো আমরা লেখার জন্য ক্যানভাতে গেলাম, তো এখানে আবার এডিডাস, তো আমরা নাইক না লিখে এডিডাস লিখি নাকি। এর হেডলাইন একটা টেক্সট নিয়ে আসলাম, এখানে লিখলাম কি এডিডাস। এডিডাস shows, এডিডাস shows, ওকে। তো এটাকে আমরা ফন্টটা কিছু ফন্ট এখান থেকে এই ফন্টটা দিলে ভালো লাগবে, হ্যাঁ, ঠিক আছে। এটা দিলাম আমরা, এটা দিলাম, এটা দিয়ে এখন আমরা কালারটা চেঞ্জ করব। এই যে এখান থেকে আমাদের কালার এটা অফার করছে, এডিডাস শুজ। এখানে আর কি আছে দেখি তো, গ্যালারির মধ্যে আর কি টেক্সট, এডিডাস শুজ জাস্ট ডু ইট, ঠিক আছে, জাস্ট ডু ইট। আরেকটা লেখা, আরেকটা টেক্সট নেব, টেক্সট তারপর জাস্ট ডু ইট, জাস্ট
জাস্ট ওকে। তো এটাকে আমরা কালারটা চেঞ্জ করে দিব, কালারটা আমরা ব্ল্যাক দিব। ওকে, খুব বেশি ব্ল্যাক না, এই যে ব্ল্যাকটা দিলাম। দেওয়ার পর এখান থেকে ফন্টটা আমরা চেঞ্জ করে দিব, অ্যান্টোমেটিক দিলাম আমরা। ঠিক আছে, আরও হাবি যাবে কিছু লেখা আছে, আপনারা লিখতে পারেন। এখানে আর কি দেওয়া আছে দেখি। তো এখানে আছে আপ টু 50% অফ। এখানে আরও কিছু লোরেমিক্সন কিছু লেখা আছে, লোরেমিক্সন লেখা, মনে করেন লোরেমিক্সন কিছু লেখা, লোরেমিক্সন কিছু লেখা কপি করলাম, আপ টু 50% ডিসকাউন্ট। টেক্সট, এখান থেকে আমরা ছোটো টেক্সট নিব। হ্যাঁ, নেওয়ার পর আমি আমার লেখাটা পেস্ট করতে যাচ্ছি। আচ্ছা, পেস্ট দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, আপনি সময় করে দিয়ে না, আমি আপাতত শুধুমাত্র এতটুকুর মধ্যে এটাকে আমি কাম সারতেছি। এই টেক্সটগুলোকে একটু ছোটো করে দিব, এটাকে একটু ছোটো করে দিব। ওকে, তো এখানে ফন্টটা যদি আমরা চেঞ্জ করে দিই, এখানে স্পেসিংটা একটু কমাই দিব। হ্যাঁ, সো একটু আন্ডু করে দিচ্ছি। স্পেসিং ওকে, ওকে, এতটুকু দিলাম। তারপর একটা শেপ নিব, এখানে লিখবো হচ্ছে আপ টু 50% ডিসকাউন্ট। ওকে, আপ টু 50% ডিসকাউন্ট। তো এখান থেকে আমরা ফন্টও চেঞ্জ করতে পারি, ফন্ট একটু বোল্ড দিয়ে দিলাম। ওকে, ফন্টের সাইজটা একটু, ফন্ট সাইজ একটু বাড়াই দিলাম। এভাবে কিন্তু আপনি চমৎকারভাবে ডিজাইনটা করে ফেলতে পারবেন।
তো এখানে যদি আরেকটা কপি এখানে দিয়ে দিলেন, অর্ডার নাও, এডিট, অর্ডার নাও। ওকে, আর এখানে আপনি অ্যাড্রেস দিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন, এইভাবে কিন্তু আমরা চমৎকারভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট আমরা কিন্তু একটু মাথা খাটিয়ে তৈরি করে ফেলতে পারবো। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করে দিচ্ছি, বাকি আমরা সামনে আরও চমৎকার কিছু বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ হাজির হব। সেই পর্যন্ত রব্বি কারিম সকলকে ভালো রাখুক, আপনারা অনুসরণ করতে থাকবেন। আরও অ্যাডভান্স কিছু ইনশাল্লাহ আমরা ক্যানভা অ্যাপের আপনাদের সামনে প্রেজেন্ট করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত রব্বি কারিম সকলকে ভালো রাখুক। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো বিদায় নিতে আমরা এখান থেকে এটা আগের নিয়ম অনুযায়ী এটাকে আমরা সেভ করে নিচ্ছি।